প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অফিস করলেন দলের চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সন্ধ্যা 7:30টায় কার্যালয়ে আসেন তিনি। এ সময় দলের শীর্ষ নেতৃবৃন্দ, সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও নির্বাচিত এমপিদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। সাংগঠনিক কার্যক্রম বেগবান করতে দেন নানা নির্দেশনা। পরে অপেক্ষারত হাজারো নেতাকর্মীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি রাস্তা স্বাভাবিক রাখতে নেতাকর্মীদের নির্দেশ দেন। বলেন, জনদুর্ভোগ হলে নয়াপল্টন অফিসে আসবেন না তিনি। অনেক কাজ আছে আমাদের। 1 নম্বর কাজ হচ্ছে রাস্তাটা ক্লিয়ার করতে হবে, অফিসে যাতে আমি আসতে পারি। আপনাদের সহযোগিতা থাকলে আমি অফিসে আসতে পারবো, আপনাদের সহযোগিতা না থাকলে আমি অফিসে আসতে পারবো না। আপনারা কি চান আমি অফিসে আসে? তাহলে আপনাদের সহযোগিতা করতে হবে, পরিবেশটা নরমাল রাখতে হবে। রাখা যাবে সেটা? আমি আরো 2-1 দিন আসবো, আমি দেখবো, যদি দেখি স্বাভাবিক রেখেছেন তাহলে আমি আসবো, আর যদি দেখি স্বাভাবিক রাখেন না তাহলে কিন্তু এখানে আমার পক্ষে আসা সম্ভব হবে না। প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের সমস্যার কারণ হওয়া যাবে না, সবার প্রত্যাশা পূরণে ধৈর্য ধারণ এবং আইন শৃঙ্খলার মধ্যে থাকতে হবে। সারা দেশে আমাদের যে সকল নেতাকর্মী আছে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে আইন শৃঙ্খলার ভিতরে থাকতে হবে এবং আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের সমস্যা হয়, কষ্ট হয়, অসুবিধা হয়, সেই জিনিসগুলো করা যাবে না। একই সাথে অনেক সমস্যা আছে দেশে, মানুষকে বোঝাতে হবে, মানুষকে পাশে দাঁড়াতে হবে, মানুষকে ধৈর্য ধারণ করানো শেখাতে হবে বা ধৈর্য ধারণের সহযোগিতা করতে হবে মানুষকে। এর আগে দলীয় প্রধানের আগমন ঘিরে জনসমুদ্রের রূপ নেয় পুরো পল্টন এলাকা। টানা 2 দশক রাষ্ট্র ক্ষমতার বাইরে থাকা বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকার রাষ্ট্র পুনর্গঠনের পাশাপাশি এবার দল ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো ঢেলে সাজাবে, যা ভবিষ্যৎ বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে ভূমিকা রাখবে। এমন প্রত্যাশার কথাই বলছেন দলটির নেতাকর্মীরা। সাব্বির রোজ, এখন, নয়াপল্টন, ঢাকা।